যুদ্ধ শুরু হয়ে গেছে। ইরানের সর্বোচ্চ সামরিক প্রধান স্পষ্ট করে দিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক অভিযান শুরু হতে চলেছে। তেল আবিব, হাইফা, সাবধান হও। এইবার আর কেবল সতর্কতা নয়, এইবার আসছে আগুন। আজকের ভিডিওতে বিশ্লেষণ করব কি বললেন মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি, আয়াতুল্লাহ খামেনির যুদ্ধ ঘোষণা এবং ট্রাম্পের খোলামেলা হুমকি। এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে, তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। 17 জুন রাত ইরানি টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় মেজর জেনারেল মুসাভি জানালেন, ইরান এখনও মূল আঘাত শুরুই করেনি। তিনি বলেন, আমরা যে অভিযানগুলো চালিয়েছি সেগুলো ছিল কেবল হুঁশিয়ারি। ইসরায়েলি আগ্রাসনের প্রকৃত মূল্য এখনও ইসরায়েল বুঝে উঠতে পারেনি। তেল আবিব ও হাইফার সাধারণ জনগণের প্রতি সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জীবন বাঁচাতে শহর ছাড়ুন। এই বক্তব্য যে কোনো সময় বড় ধরনের যুদ্ধের সংকেত বহন করছে। মুসাভি আরও বলেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, বিমান প্রতিরক্ষা ইউনিট, গোয়েন্দা বিভাগ সবাই একসাথে সম্মিলিতভাবে কাজ করছে। 13 জুন থেকে একাধিক দফায় দফায় ইরান হামলা চালিয়েছে ইসরায়েলের ঘাঁটিতে। এই হামলায় ক্ষেপণাস্ত্রের নিশানা ছিল ইসরায়েলি সামরিক ঘাঁটি, কমান্ডো সেন্টার, স্ট্র্যাটেজিক ফ্যাসিলিটি। আর ইসরায়েলের আগ্রাসনে প্রাণ হারিয়েছে ইরানের 45 জন নারী ও শিশু, পারমাণবিক বিজ্ঞানী এবং সামরিক কমান্ডাররা। এইবার ইরান আর দয়া করবে না ইসরায়েলকে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট ভাষায় লিখেছেন, আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না। যুদ্ধ শুরু হলো, এটা ছিল ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে। ট্রাম্প বলেন, আমরা জানি খামেনি কোথায় লুকিয়ে আছেন, তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু আমরা তাকে এখনই হত্যা করব না। আরেকটি পোস্টে ট্রাম্প বলেন, ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে। ট্রাম্প কি নিছকই এসব হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, নাকি এর পিছনেও রয়েছে গভীর ষড়যন্ত্র? এমন পরস্পর বিরোধী হুমকি হুঁশিয়ারির মাঝে একটি প্রশ্ন জেগে উঠেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে শুরু হয়ে গেল? ইরানের তরফ থেকে যুদ্ধের ঘোষণা এসেছে, ইসরায়েল এখন চুপ করে বসে নেই। এই যুদ্ধ কতদূর গড়াবে আর কে হবে পরবর্তী লক্ষ্য, আপনি কি মনে করেন? এই সংঘাত কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, সাবস্ক্রাইব করে রাখুন আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য। আল্লাহ হাফেজ।